তিন বন্ধু, রাফি, আরমান আর জিদান অ্যাডভেঞ্চারের পাগল। তাদের ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে আর রহস্যময় জায়গায় ট্যানসিয়ান এক্সপ্লোর করতে ভালো লাগে। একদিন তারা ঠিক করল শহরের বাইরে একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে রাতে থাকার চ্যালেঞ্জ নেবে। পরিত্যক্ত বাড়ির রহস্য শুনেছিল ওই বাড়িতে নাকি একসময় এক ধনী জমিদার থাকতেন, কিন্তু হঠাৎ এক রাতে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে লোকেরা বলে বাড়িটা অভিশপ্ত, আর রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। রাতের অভিযান। তিন বন্ধু এক সন্ধ্যায় ব্যাগ গুছিয়ে রওনা দিল। বাড়িটা একদম জন্মানবশূন্য জায়গায়, দেয়ালে শ্যাওলা, জানালার কাচ ভাঙা, বাতাসে অদ্ভুত গন্ধ। তারা টর্চ জ্বালিয়ে ঢুকতেই অনুভব করল যেন কেউ তাদের দেখছে। হঠাৎ একটা দরজা আপনা আপনি ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস এসে গায়ে কাটা দিল। জিদান বলল, বাতাসের কারণেই হয়তো দরজাটা খুলেছে, ভয় পাস না। কিন্তু এরপরেই হঠাৎ করেই ছাদ থেকে একটা পুরনো ঝাড়বাতি বিকট শব্দে নিচে পড়ে গেল। তিনজন চমকে উঠে পেছনে সরে গেল। রাফি ফিসফিস করে বলল, এটা কাকতালীয় না। আতঙ্কের মুহূর্ত। আরমান সাহস করে ওপরে ওঠার সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির শেষ প্রান্তে একটা ছায়ামূর্তি দেখা গেল, একটা কালো অবয়ব, যেন চোখ গেঁথে আছে ওদের দিকেই। জিদান আর রাফি দৌড়ে পালানোর চেষ্টা করতেই পেছনে থেকে কেউ যেন তাদের জামা টেনে ধরল। ভয় পেয়ে তারা চিৎকার করতে সেই ছায়াটা ফিসফিস করে বলল, এখনো সময় আছে, পালাও। রহস্যের সমাধান। ভয় পেলেও রাফি খেয়াল করল ছায়ামুখ।